সবাইকে স্বাগতম জানাই আজকের এই গভীর এবং গুরুত্বপূর্ণ আলোচনায়। আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা আমাদের চারপাশের বহু মানুষকে ছুঁয়ে যায়। 6 ধরনের মানুষ যারা সব সময় দুঃখে থাকে। আমাদের সঙ্গে আছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আফরোজা ইসলাম, যিনি আজ আমাদের বুঝিয়ে বলবেন এই 6টি মানসিক অবস্থান এবং কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এমন আলোচনার ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি যা মনকে ছুঁয়ে যায়। মাইক্রোফোন পার্ট 1, নিজেকে সবসময় দোষী ভাবা মানুষ। ডাক্তার আফরোজা, আপনি কি আমাদের বলবেন প্রথম ধরনের মানুষ কারা? ডাক্তার আফরোজা: অবশ্যই। প্রথমত এমন মানুষ যারা সবসময় নিজেকে দোষী ভাবেন। ছোট ছোট ভুল, অতীতের কিছু সিদ্ধান্ত বা সম্পর্ক, সব কিছুর দায় তারা নিজের কাঁধে তুলে নেন। এমনকি অনেক সময় যা তাদের দোষ না সেটাও তারা মনে করেন আমি দায়ী। এই আত্ম অভিযোগ কি দীর্ঘমেয়াদী দুঃখ তৈরি করে? ডাক্তার আফরোজা: হ্যাঁ, এই মানসিক অবস্থান যদি চলতেই থাকে তাহলে সেটা বিষণ্ণতার রূপ নিতে পারে। মাইক্রোফোন পার্ট 2, অতিরিক্ত প্রত্যাশা করা মানুষ। দ্বিতীয় ধরনের মানুষ কারা হবেন? ডাক্তার আফরোজা: যারা সব কিছুতেই অতিরিক্ত প্রত্যাশা করে, নিজের কাছ থেকে, অন্যের কাছ থেকে, জীবনের কাছ থেকেও। যখন বাস্তবতা প্রত্যাশা পূরণ করে না তখন তারা নিজেকে ব্যর্থ মনে করে এবং সেটাই তাদের দুঃখে ডুবিয়ে রাখে। বন্ধুরা, এমন অনেকেই আছেন যারা এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন। যদি আপনিও তাদের একজন হয়ে থাকেন তাহলে মনে রাখবেন আপনি একা নন। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাইক্রোফোন পার্ট 3, নিজেকে ছোট মনে করা মানুষ। ডাক্তার আফরোজা: তৃতীয় ধরনের মানুষ হলেন যারা সবসময় নিজেকে তুচ্ছ ভাবেন। তারা ভাবেন আমি কারও যোগ্য নই বা আমার দ্বারা কিছু হবে না। এই আত্মবিশ্বাসহীনতা ধীরে ধীরে গভীর বিষণ্ণতায় রূপ নেয়। মাইক্রোফোন পার্ট 4, অতীত নিয়ে বেঁচে থাকা মানুষ। আমরা অনেকেই দেখি কিছু মানুষ বারবার অতীত স্মৃতি টেনে আনে। ডাক্তার আফরোজা: ঠিক তাই। অতীতের কষ্ট, ব্যর্থতা বা হারানো সম্পর্ক, এগুলো মনে করে তারা বর্তমান হারায়। সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তারা পিছনে তাকিয়ে থাকতে থাকতে হতাশায় ডুবে যান। মাইক্রোফোন পার্ট 5, একাকী মানুষ। ডাক্তার আফরোজা: পঞ্চম ধরনের মানুষ তারা যারা দীর্ঘ সময় একাকিত্বে ভোগে। পরিবার নেই, বন্ধু নেই বা কারো সঙ্গে মানসিকভাবে সংযোগ করতে পারে না। এই একাকিত্ব তাদের বিষণ্ণতা বাড়িয়ে দেয়। মাইক্রোফোন পার্ট 6, সবসময় নেতিবাচকভাবে চিন্তা করা মানুষ। এই শেষ ক্যাটাগরিটি খুব কমন, তাই না? ডাক্তার আফরোজা: একদম। যে কোনো কিছু ঘটুক তারা সব কিছুতে কেবল খারাপ দিকটাই দেখে। এই নেগেটিভ ফিল্টারের জন্য জীবনের ভালো ঘটনাগুলো তাদের কাছে মূল্যহীন মনে হয়। এতে করে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যায়। পিন পয়েন্টিং কনক্লুশন অ্যান্ড পজিটিভ মেসেজ: যদি আপনি এই 6টি ধরনের মধ্যে কাউকে চিনে থাকেন অথবা নিজেকে চিনে থাকেন তাহলে কি করবেন? ডাক্তার আফরোজা: সবচেয়ে জরুরি হলো সচেতনতা। নিজেকে বোঝার চেষ্টা করুন, প্রয়োজনে কাউন্সেলিং নিন। জীবনের প্রতি আবার ভালোবাসা ফিরিয়ে আনা যায়, শুধু দরকার সাহস আর সঠিক সহায়তা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। এই ভিডিও যদি আপনার মনে একটুও আলো জ্বালাতে পারে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আলোচনায়। মানুষ, মন